কতজন ভাইয়ের রক্তাক্ত ছবি আর মেডিকেলে কাগজ নিছে, কিন্তু পরে আর কিছুই পাই নাই। সরাসরি গিয়া কই আবেদন করতে হইব তা তো বুঝতে পারি নাই। মাথায় গুলি নিয়েই ভাইটা মারা গেল। কিছুই করতে পারলাম না, চিকিৎসাও পাইল না। মুঠোফোনে কথাগুলো বলছিলেন আনিসুর রহমান। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কিশোর আশিকুর রহমান ওরফে হৃদয়ের বড় ভাই তিনি। আনিসুর জানালেন, জুলাই গণ অভ্যুত্থানে গত 18 জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন আশিকুর। পটুয়াখালীর বাউফল উপজেলার পশ্চিম জৌতা গ্রামের অটোরিকশা চালক আনসার হাওলাদারের ছেলে আশিকুর। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়া আশিকুর বাড়িতেও থাকত, ঢাকায় বড় ভাই আনিসুর রহমানের বাসায়ও থাকত। 4 ভাই বোনের মধ্যে আশিকুর সবার ছোট। মৃত্যুর পর আলোচনায় এসেছে আশিকুর। গত শনিবার সকাল 9:30টার দিকে যৌথ অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে আশিকুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজা শেষে অচেতন হয়ে পড়েন বাবা আনসার হাওলাদার। সে ছবি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আশিকুরের স্বজনদের অভিযোগ, আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর বিভিন্ন জায়গায় সহায়তা চেয়েও পাননি। আনিসুর রোববার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, তার বাবা অটোরিকশা চালক। সেই অটোরিকশা ও একটি গরু বিক্রি করে ভাইয়ের চিকিৎসা করিয়েছেন। ভাই মারা যাওয়ার পর প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভাইয়ের কবর জিয়ারত করতে আসছেন। প্রশাসনের পক্ষ থেকে বাবাকে একটি রিকশাও কিনে দেওয়া হয়েছে। 5 এপ্রিল ছাত্র আন্দোলন আহত আশিকুর মাথায় গুলি নিয়েই মারা গেলেন। অর্থ সহায়তা না পাওয়ার অভিযোগ শিরোনামের প্রতিবেদনে প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রশাসনের নজরে আসে।